আসসালামু আলাইকুম। আজকে ভিডিও বানাচ্ছি এই কারণে যে যারা লাউয়ের সাথে ফসল হিসেবে অনেক কিছু চাষ করতে চান, মানে উপরে মাথা থাকবে লাউয়ের, নিচে থাকবে অন্য কিছু, এরকম চিন্তা ভাবনা করতেছে নাকি যারা। তো এই যে আজকে ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে উপরে লাউ চাষ হয়েছে। এই দেখতে পাচ্ছেন লাউ অলরেডি, মানে লাউ ধরতেছে। এটা হচ্ছে লাউয়ের মাচা। এই আমাদেরকে উপর থেকে দেখা একটু, এই যে এটা হচ্ছে লাউয়ের মাচা। তো লাউয়ের মাচা লাউ ধরতেছে এখন, আলহামদুলিল্লাহ। তো আর নিচে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া, একটু দেখে আপনাদেরকে। ওই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ধরছে, মানে মিষ্টি কুমড়া। এই যে মাদা দিচ্ছি কয়েকটা, এই যে মিষ্টি কুমড়ার মাদা হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার মাচা, দেখতে পাচ্ছেন না মনে হয়। এই যে মিষ্টি কুমড়ার মাচা এটা। তো উপরে লাউ হচ্ছে আর নিচে মিষ্টি কুমড়া হচ্ছে। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে, মানে মিষ্টি কুমড়া যদি চাষ করেন তাহলে লাউয়ের মাচার নিচে তো অনেক ছায়া থাকে। এই যে ছায়া দেখতে পাচ্ছেন। তো আপনারা মানে মিষ্টি কুমড়ার যে ডগাগুলো বের হয় এগুলো রোদ্রের দিকে দিয়ে দিবেন, যেদিক থেকে সূর্য আসে, মানে রোদ পড়ে। এই যে দেখতে পাচ্ছেন, মানে মিষ্টি কুমড়ার আপনারা ডগাগুলা মানে ওই রোদের দিকে দিয়ে দেবেন, যাতে আলো বাতাস পায় ঠিক মতো। আলো বাতাস পাইলে মোটামুটি মিষ্টি কুমড়া ধরবে। এই যে অলরেডি মিষ্টি কুমড়ার ফুল চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে মিষ্টি কুমড়ার ফুল আসছে, এই যে। তো আমরা চাইলে এভাবেই লাউয়ের সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, তাতে মোটামুটি ফলন দুই দিকে ভালো পাবেন। শুধু একটু রোদের দিকে দিতে হবে আর নিয়মিত পানি দিতে হবে আপনাদেরকে। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।